আসসালামু আলাইকুম। নিয়ম নিয়ম সাধারণত বিভিন্নভাবে তৈরি হতে পারে। নিয়ম হচ্ছে সমাজের জন্য নিয়ম, আবার ব্যক্তিকেন্দ্রিক কিছু নিয়ম। ব্যক্তিকেন্দ্রিক যে নিয়ম আছে সেই নিয়মটা একটু বিশেষ, কারণ এটা ব্যক্তিভেদে ভিন্ন হয়। অর্থাৎ এই নিয়মটা আপনি আপনার মতো করে নিতে পারেন। ব্যক্তিকেন্দ্রিক যে নিয়ম, এই নিয়মটা আপনাকে অন্য একজন ব্যক্তি থেকে পৃথক করে। আবার যদি আপনি আপনার কোনো পছন্দের একজন ব্যক্তি, তার মতো আপনি নিয়ম করে নিতে চান নিজের জন্য, সেক্ষেত্রে আপনারা একটা জোন তৈরি করেন যে আপনার পছন্দের ব্যক্তি এবং আপনার যে জোন, এই জোনের মানুষরা একই নিয়ম অনুসরণ করে। সেক্ষেত্রে এই যে ব্যক্তিকেন্দ্রিক নিয়ম, এইটা হচ্ছে একটা দলগত নিয়মে রূপান্তরিত হয়ে যায়। এখন এখানে দলগত নিয়ম একজন দুইজন হতে পারে দলের সদস্য, বা ৭ জন হতে পারে, বা ১৫ জনও হতে পারে। অর্থাৎ আপনি যখন নিয়ম তৈরি করবেন, তখন আপনাকে আপনার নিয়ম রক্ষার্থে আপনাকে সেটা নিজে অনুসরণ করতে হবে। আজকে আমি সামাজিক নিয়মের দিকে যাচ্ছি না, ব্যক্তিকেন্দ্রিক নিয়মেই কথা বলবো। ধরুন, ফর এক্সাম্পল, একটা নিয়ম হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক যে আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠেন। এটা আপনি নিজের জন্য একটা নিয়ম তৈরি করেন। হতে পারে আপনার সকালে কোনো কাজ নেই, কিন্তু তবুও আপনি সকালে ঘুম থেকে ওঠেন। আবার শুক্রবার, যেদিন আপনার হচ্ছে অফ ডে থাকে, সেই দিন হয়তো বা এমন একটা নিয়ম করেন যে ওই দিন আপনি বেশি একটু ঘুমান। আপনি হচ্ছে সকাল ১১টায় ওঠেন। প্রতি শুক্রবার এই কাজটি আপনি করেন। সেক্ষেত্রে এটাও একটা নিয়মে রূপান্তরিত হয়ে যায়, অর্থাৎ ব্যক্তিকেন্দ্রিক নিয়ম। আপনি প্রতিদিন এই একই কাজ অনুসরণ করছেন। আপনার এই একই কাজ অনুসরণ করার ভিতর দিয়ে কিন্তু আপনি একটা নিয়ম মানছেন। আপনার মতো আরও ওরকম ১০ জন যদি থাকে, ১০ জন ভিন্ন ভিন্ন স্থানেও থাকতে পারে। তবুও তারা একটা জোন তৈরি করে যে প্রতিদিন তারা শুক্রবার আরকি বিশেষ করে ১০টায় ঘুম থেকে ওঠে, আর ১১টায় ঘুম থেকে ওঠে। এই যে একটা জোন তৈরি করা, অর্থাৎ ব্যক্তি নিয়মও একটা পর্যায়ে হচ্ছে আপনার দলগত নিয়ম হয়ে যায়। ধরুন আপনি কারোর সাথে ছবি তোলেন না, এটা আপনার একটা নিয়ম যে আপনি কারোর সাথে ছবি তুলবেন না, কখনো তুলবেন না। আপনি নিজের ছবি কখনো তুলবেন না। এই যে নিয়মটা, এই নিয়মটা আপনি যখন অনুসরণ করছেন, তখন আপনি ব্যক্তিগত নিয়মে আছেন। আপনার দেখাদেখি যদি আরও ১০ জন, ২০ জন, ১৫ জন, হ্যাঁ? এরকম যদি একটা সংখ্যার মানুষ যদি এই একই নিয়ম অনুসরণ করে, সেক্ষেত্রে আপনিও হচ্ছে ব্যক্তিগতভাবে আপনারা একটা জোন তৈরি করেন এবং সেটা দলগত নিয়ম হয়ে যায়। হতে পারে আপনার দলের সদস্যদের সঙ্গে কোনো কানেকশন নেই। আবার অনেক ক্ষেত্রে কানেকশন থাকতেও পারে। কোনো কানেকশন নেই, বাট আপনারা একই নিয়ম অনুসরণ করেন। এই যে ছবি না তোলার বিষয়ে একটা উদাহরণ দিতে পারি। এটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এটা অনেক যুক্তিসঙ্গত বা একটা নিয়মসঙ্গত। ভারতের জৌনপুর রাজ্যের ওখানে যারা জৌনপুরি পীর যারা আছেন, তারা মানে একদম প্রয়োজন না হলে ছবি তুলেন না। তারা হচ্ছে বিভিন্ন স্থানে মাহফিল করেন বা বিভিন্ন স্থানে ইসলামিক লেকচার দেন, কিন্তু তারা কোনো ছবি তোলেন না। একদম তাদের বংশগত এটা একটা প্রক্রিয়া। তাদের বংশের কেউই কোনো ছবি তোলে না বা ভিডিও করে না। এই যে তারা একটা নিয়ম তৈরি করেছে, এটা কিন্তু তাদের বংশগত নিয়ম। এটাও কিন্তু একটা ব্যক্তি থেকেই কিন্তু এসেছিল। অর্থাৎ শুরুটা হয়েছিল একটা ব্যক্তি থেকে। সেটা আরকি একটা সময় আরকি বংশগত একটা প্রক্রিয়ার ভিতর চলে গেছে। যাই হোক, আজকে ব্যক্তিগত নিয়ম নিয়ে কথা বললাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।